সবাইকে স্বাগতম। আজকে আমরা টপিক কথা বলবো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব চীন সফরে গিয়েছেন এবং সম্ভবত জেট-10C এর 24টি ক্রয়ের মোটামুটি সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। তো এটি যে আমাদের ভৌগোলিক অবস্থানে আমাদের যে সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য যেটা কত বড় একটা পদক্ষেপ, এইটা ভারতীয় বিভিন্ন চ্যানেলে যেইভাবে বলা হচ্ছে যে এটি বাংলাদেশকে ঋণের ফাঁদে ফেলানো হবে বা বিভিন্নভাবে এটাকে নিরুৎসাহিত করা হচ্ছে, বোঝানো হচ্ছে যে এটা একটা ভুল ডিসিশন, চীনের ট্র্যাপে পা দিচ্ছে, এতেই বোঝা যায় যে এটা একটা রাইট ডিসিশন। আমরা জানি কারা আমাদের বিভিন্ন সামরিক বাহিনীর অস্ত্রশস্ত্র কেনায় বাধা দিয়েছে এবং এটা যে কত গুরুত্বপূর্ণ, এটা একটা বিশ্বাসের বিষয়, আস্থার বিষয়। এই আস্থাটা তারেক রহমান সাহেব মনে হয় দেশের জনগণের এবং চীনের কাছ থেকে আদায় করতে পেরেছেন। উনি যেভাবে ওনাকে সম্মান দেয়া হচ্ছে, ওনার সাথে যেভাবে বিভিন্ন বড় বড় যে চাইনিজ ব্যবসায়ী প্রতিষ্ঠানদের ওনারদের সাথে উনি মিটিং করছেন, তারপর ওনাকে যে ধরনের আতিথেয়তা দেখানো হচ্ছে তা খুবই আমাদের বাংলাদেশ হিসাবে আমাদের জন্য গৌরবের। এবং সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে উনি যে চায়না পাকিস্তানের বেল্টে ঢুকছেন তা কিন্তু স্পষ্ট, কারণ উনার ভিজিটে পরবর্তী কোনো ট্যুরে ভারতের নাম নেই। তো এখন জেট-10C এটা যেভাবে আমাদের আকাশসীমাকে রক্ষা করবে, এটা একটা ডিটারেন্ট হিসাবেও কাজ করবে। আপনি আগামী 1 বছর 2 বছর ওই রকম সময়ে দেখবেন যে কোনো প্রতিবেশী বাংলাদেশকে উস্কানিমূলক কোনো কিছু করতে পারবে না। আমাদের সেনাবাহিনী প্রধান অলরেডি বলেছিলেন যে আমাদের যদি 2 স্কোয়াড্রন ফাইটার থাকতো তাহলে এই রোহিঙ্গা সমস্যা সমাধান হতো না। ওনারা এক্সপার্ট, ওনারা জানেন। নাহলে কোনো দেশই তাদের কয়টা দেশের মধ্যে যুদ্ধ হয়, কয়টা দেশ যুদ্ধ করেছে, কিন্তু সব দেশেরই সামরিক বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীতে বিপুল খরচ করতে হয়। কারণ একটা ইকোনমিকে আপনি বাঁচায় রাখতে হলে আপনার এটাকে রক্ষা করার মতো সামরিক সক্ষমতা থাকতে হয়, না হলে যার সামান্য ক্ষমতা আছে সেও আপনার সাথে থ্রেট দিবে, বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করবে। তো জেট-10C এটা আমাদের আকাশ সীমাকে রক্ষা করবে, শত্রুর অভ্যন্তরে গিয়ে আক্রমণ করার সক্ষমতা রাখে এবং এটা একটা ব্যাটল প্রুভেন প্ল্যাটফর্ম। আর যেহেতু ভারত এবং মিয়ানমার কারোরই 5ম প্রজন্মের ফাইটার এখনো নেই এবং অদূর ভবিষ্যতেও আসার সম্ভাবনা খুব একটা নেই। আরেকটি সুখবর বলি, রাশিয়া কিন্তু বাংলাদেশকে Su-57 অফার করেছে। এটা একটি অনেক বড় অফার। এর কিসের ভিত্তিতে করেছে এগুলো জানা না গেলেও বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এটা এসেছে যে রাশিয়া বাংলাদেশকে Su-50 অফার করেছে। হয়তো বাংলাদেশ এটা লুফে নেবে ব্রিক্সে সদস্যপদ পাওয়ার প্রতিদান হিসেবে, এবং ইউরোফাইটার টাইফুন, জেট-10C, JF-17 তো আমাদের পাইপলাইনে আছেই। এর সাথে যদি Su-57 হয়, আমার মনে হয় না কোনো দুষ্ট প্রতিবেশীর সাহস হবে অমুক অঞ্চল দখল করে ফেলবো, আমরা রাফায়েলের শব্দ শুনেই বাংলাদেশ ভয় পেয়ে যাবে, এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলার সাহস পাবে। আমি কোনো দলের লোক নই, কিন্তু আমি দেশপ্রেমিক একজন মানুষ। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব উনি যা করছেন এটা অত্যন্ত
সাহসিকতার একটা পরিচয় দিয়েছেন, এবং এটা যে যা ক্রয় করছেন তা যে সরাসরি দেশের কাজে লাগবে এতে কোনো সন্দেহ নেই। এবং যেগুলা পদক্ষেপ নিচ্ছেন, যেমন ওনার সদিচ্ছা আছে বলেই অন্তর্বর্তীকালীন সরকারের করা সব বৈদেশিক সামরিক বিনিয়োগ বা মিত্র দেশগুলোর সাথে সম্পর্কগুলা উনি সামনে নিয়ে যাচ্ছেন। টার্কি বলেন, আমেরিকা বলেন, চীন বলেন, পাকিস্তান বলেন। এবং আরেকটা জিনিস আমাদের জন্য খুব ভালো হচ্ছে, যেটা পাকিস্তান আকার ইঙ্গিতে বলেছে যে ওদের হাঙ্গর ক্লাস সাবমেরিন আমাদের বাংলাদেশের বঙ্গোপসাগরে মোতায়েন করবেন। এটা ইন্টারন্যাশনাল এরিয়ায় থাকবে না আমাদের সীমানায় থাকবে এটা জানি না, তবে এটা আমাদের জন্য একটা সৌভাগ্যের, কারণ আমার বাড়ি আরেকজন নিজের খরচে পাহারা দিবে, এটা তো আমাদের জন্য ভালোই। হ্যাঁ, তো আমরা মনে করি আমাদেরকেও এরকম সাবমেরিন সক্ষমতা বাড়াতে হবে, এবং ইনশাআল্লাহ আমাদের এই সকল সামরিক সরঞ্জাম ক্রয় এটা যাতে আল্লাহর হুকুমে সুন্দরভাবে সম্পন্ন হয়, এতে আমরা দেশের মানুষ নিরাপদ বোধ করব। এবং আমরা অনেক পিছিয়ে আছি, আমরা পাকিস্তান ইন্ডিয়ার সাথে তো কম্প্যারিজনে যাওয়াই যাবে না, মিয়ানমারের চেয়েও পিছিয়ে আছি। তো আমরা আমাদের সামরিক সক্ষমতা বাড়াবো, আত্মনির্ভর হব এবং এক্সপোর্ট ওরিয়েন্টেড, এটা আমাদের কাছে অনেক বড় অপরচুনিটি। পাকিস্তান, চায়না, টার্কির মতো দেশ যারা সামরিক সক্ষমতায় উৎপাদনে, অস্ত্র উৎপাদন অনেক এগিয়ে, ওরা আমাদেরকে সাহায্য করতে চাচ্ছে, ভাতৃপ্রতিম দেশগুলা। তো এই বেল্টে ঢুকলে আমরা আমাদের মেরুদণ্ড সোজা করে চলতে পারবো।